হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি। আজকে আমাদের বিশেষ নিবেদন ক্লাস 8-এর শ্রুতি। এই শ্রুতি সিরিজে প্রধানত আমরা প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা চ্যাপ্টারের শর্ট প্রশ্নগুলো তোমাদের কাছে অডিয়েবল করে দেব, অর্থাৎ শোনার উপযোগী তৈরি করে দেব। তোমরা সেগুলো শুনে আশা করছি খুব সহজে শর্ট প্রশ্নগুলো মুখস্থ করতে পারবে। ক্লাস 8-এর এই শ্রুতি সিরিজের প্রথম যে অংশ সেটা আজকে প্রধানত আমরা তোমাদের জন্য প্রোভাইড করছি। আজকে আমরা ইতিহাস বিষয়ের প্রথম চ্যাপ্টার অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান সেটা নিয়ে আলোচনা করব। সেখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি। সবার কাছে অনুরোধ, সমস্ত কাজকর্ম দূরে সরিয়ে রেখে এই কিছুক্ষণ সময় আমাদেরকে দাও। আমরা একসঙ্গে কথোপকথনের মাধ্যমে বা শুনে নিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি বা শর্ট প্রশ্নগুলো মুখস্থ করার চেষ্টা করি। তোমার সমস্ত কাজ দূরে সরিয়ে রেখে মোবাইল ফোনটা পাশে রেখে দিয়ে হেডফোনটা কানে লাগিয়ে নাও। প্রথমে আমরা একটা ছোট মতো গান শুনে নিই, ঠিক আছে? আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি দুঃখ নাহি পাই গো, আমারও পরানো যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। তাহলে আমাদের পরাণ এখন কি চাইছে? আঞ্চলিক শক্তির উত্থান। এই চ্যাপ্টার থেকে যতগুলো শর্ট প্রশ্ন রয়েছে সবগুলো মুখস্থ করে নিতে। প্রথম প্রশ্ন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন হলো, সুবা কি? উত্তরটা হলো মুঘল আমলে এক একটি প্রদেশকে বলা হতো সুবা। পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেবের মুন্সি কে ছিলেন? উত্তর হচ্ছে ইনায়েত উল্লাহ। তারপরের প্রশ্ন, কবে বাংলায় স্বাধীন নবাবী আমলের সূচনা হয়? উত্তর হচ্ছে 1717 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কি উদ্দেশ্যে মারাঠা খাল খনন করা হয়? উত্তরটা হলো মারাঠা বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মারাঠা খাল খনন করা হয়। পরবর্তী প্রশ্ন, বর্গী কারা? 1742 থেকে 1751 খ্রিস্টাব্দের মধ্যে বাংলায় বিহার, উড়িষ্যা ও বিভিন্ন অঞ্চলের লুটতরাজ ও আক্রমণকারী মারাঠা দস্যুদের কিন্তু বর্গী বলা হতো। পরবর্তী প্রশ্ন, অন্ধকূপ হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য কী ছিল? উত্তরটা হয়ে যাবে সিরাজের চরিত্র হনন করা। পরবর্তী প্রশ্ন, সিরাজের কলকাতা আক্রমণের ক্ষতিপূরণ হিসাবে মীর জাফর কোম্পানিকে কত টাকা ক্ষতিপূরণ দিয়েছিলেন? উত্তর হবে 1,77,00,000 টাকা। পরের প্রশ্ন, রবার্ট ক্লাইভ কবে ইংল্যান্ডে ফিরে যান? উত্তর হবে 1760 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, জগৎ শেঠদের মূল ব্যবসা কি ছিল? উত্তর হচ্ছে মহাজনী ব্যবসা। তারপরের প্রশ্ন, কোন গ্রন্থ থেকে বাংলায় বর্গী হানার কথা জানা যায়? উত্তর হবে গঙ্গারামের লেখা মহারাষ্ট্র পুরাণ থেকে। পরবর্তী প্রশ্ন, বাংলার রাজধানী মুর্শিদাবাদ বদলে মুঙ্গেরে স্থানান্তরিত করেন কোন সম্রাট বা কোন নবাব? উত্তর হয়ে যাবে মুর্শিদ কুলি খাঁ। পরবর্তী প্রশ্ন, মুর্শিদ কুলি খান কি নামে পরিচিত ছিলেন? উত্তর হয়ে যাবে জাফর খান। পরবর্তী প্রশ্ন, খোজা ওয়াজিদ কে ছিলেন? উত্তরটা একজন আর্মেনীয় ব্যবসায়ী বা আর্মেনীয় বণিক।
পরবর্তী প্রশ্ন, বাংলা থেকে নিয়মিত রাজস্ব পাঠানো বন্ধ হয়ে যায় কার আমলে, বা কার আমল থেকে বাংলা থেকে নিয়মিত রাজস্ব পাঠানো বন্ধ হয়ে যায়? উত্তর হবে মুর্শিদ কুলি খাঁ। পরবর্তী প্রশ্ন, বাংলার নবাবদের মধ্যে কার সময়ে সর্বপ্রথম ইংরেজদের সঙ্গে সংঘাত বাঁধে? উত্তর কিন্তু হয়ে যাবে আলীবর্দী খাঁ। পরবর্তী প্রশ্ন, সিরাজের কলকাতা আক্রমণকালে ইংরেজ আধিকারিক কে ছিলেন? উত্তর হয়ে যাবে রজার ব্রেক। পরবর্তী প্রশ্ন, ভারতের ফরাসিদের প্রধান ঘাঁটি কোথায় ছিল? উত্তর হবে পন্ডিচেরি। পরবর্তী প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি লাভের অধিকার দেন কে? উত্তর হয়ে যাবে দ্বিতীয় শাহ আলম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক কত টাকার বিনিময়ে দেওয়ানি লাভ করে? উত্তর হলো ২৬ লক্ষ টাকা। পরবর্তী প্রশ্ন, পেশোয়া নারায়ণ রাওকে হত্যা করে কে? উত্তর হয়ে যাবে রঘুনাথ রাও। পরবর্তী প্রশ্ন, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে শ্রীরঙ্গপত্তনম। পরবর্তী প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্য কার হাত ধরে স্বাধীন হয়? উত্তর হলো মীর কামারুদ্দিন খান সিদ্দিকী। পরবর্তী প্রশ্ন, মীর কামারুদ্দিন খান সিদ্দিকীর উপাধিগুলি কি কি ছিল? উত্তর হচ্ছে আসফ জাহ, চিনকুলিজ খান, নিজামুল মুলক। পরবর্তী প্রশ্ন, অযোধ্যা কার হাত ধরে স্বাধীন হয়? উত্তর হচ্ছে সাদাত খান। পরবর্তী প্রশ্ন, বাংলা কার হাত ধরে স্বাধীন হয়? উত্তর হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেবের মুন্সি কে ছিলেন? উত্তর হয়ে যাবে এনায়েত উল্লাহ। পরবর্তী প্রশ্ন, কবে বাংলার স্বাধীন নবাবী আমলের সূচনা হয়? উত্তর হচ্ছে ১৭১৭ খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কি উদ্দেশ্যে মারাঠা খাল নির্মাণ করা হয়েছিল? উত্তর হচ্ছে মারাঠা বর্গীদের আক্রমণ থেকে বাংলাকে রক্ষা করার জন্য। পরবর্তী প্রশ্ন, মুর্শিদ কুলি খান কি নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে জাফর খান নামে পরিচিত ছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুর্শিদাবাদের আগে বাংলার রাজধানী কোথায় ছিল? উত্তর হচ্ছে ঢাকা। পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেবের শাসনকালে বাংলার দেওয়ান কে ছিলেন? উত্তর হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ফারুকশিয়ারের ফরমান কবে ঘোষিত হয়? উত্তর হচ্ছে ১৭১৭ খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হলো ১৭৬১ খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বাংলায় মারাঠা বা বর্গী আক্রমণ ঘটে কার আমলে? উত্তর হচ্ছে নবাব আলীবর্দী খানের আমলে। পরবর্তী প্রশ্ন, আসফ জাহ উপাধি কে পেয়েছিলেন? উত্তর হচ্ছে নিজামুল মুলক। পরবর্তী প্রশ্ন, কলকাতার আলীনগর নামকরণ করেন কে? উত্তর হচ্ছে সিরাজ উদ দৌলা। পরবর্তী প্রশ্ন, আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হচ্ছে ১৭৫৭ খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন কবে? উত্তর হচ্ছে ১৭৫৬ খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কে জগৎ শেঠ উপাধি পেয়েছিলেন? উত্তর হলো ফতে চাঁদ। আচ্ছা বন্ধুরা, আমি একটু তাহলে জল খেয়ে নিই, তোমরাও চাইলে একটুখানি জল খেয়ে নিই, আবার বসে পড়ো। তো চলে এলাম ছোট্ট একটা ব্রেকের পর। বলা হচ্ছে, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর হচ্ছে সিরাজ উদ দৌলা। পরবর্তী প্রশ্ন, অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? উত্তর হচ্ছে অহলওয়েল। পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? উত্তর হচ্ছে রবার্ট ক্লাইভ। পরবর্তী প্রশ্ন, ৭৬-এর মন্বন্তর কবে হয়েছিল? উত্তর হচ্ছে ১৭৭০ খ্রিস্টাব্দে বা ১১৭৬ বঙ্গাব্দে। পরবর্তী প্রশ্ন, দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন?
উত্তর হলো নজমুদ্দৌলা। পরবর্তী প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হলো 1764 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ছিয়াত্তরের মন্বন্তরের কথা কোন উপন্যাসে উঠে এসেছে? উত্তর হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে। পরবর্তী প্রশ্ন, সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1782 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটে কবে? উত্তর হচ্ছে 1772 খ্রিস্টাব্দে। প্রতিদিনের শ্রুতি ক্লাসগুলোতে আমরা প্রথম দিকে একটা করে গান গাওয়ার চেষ্টা করব। সেই জন্য তোমাদের প্রিয় যে গান রয়েছে, বিশেষ করে মেলোডি গান যেগুলো রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। পরের ক্লাসে হয়তো তোমার রিকোয়েস্ট থেকে একটা গান দিয়ে আমরা শুরু করব ক্লাসটা। আচ্ছা, পরের প্রশ্ন কি রয়েছে? মুঘল সাম্রাজ্য দ্রুত ভেঙে পড়তে থাকে কার মৃত্যুর পর? উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেবের মৃত্যুর পর। পরবর্তী প্রশ্ন, 1754 খ্রিস্টাব্দে সফদরজং মারা যাবার পর অযোধ্যার শাসক কে হন? উত্তর হয়ে যাবে সফদরজংয়ের ছেলে সুজাউদ্দৌলা। পরবর্তী প্রশ্ন, সিরাজ কলকাতা আক্রমণ করলে ইংরেজরা কোথায় পালিয়ে যায়? উত্তর হবে কলকাতার দক্ষিণে ফলতায়। পরবর্তী প্রশ্ন, হায়দ্রাবাদের প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি স্বীকার করেছিলেন কে? উত্তর হয়ে যাবে নিজাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অর্পণ করেছিলেন কে? উত্তর হয়ে যাবে দ্বিতীয় শাহ আলম। পরবর্তী প্রশ্ন, চিলিয়ানওয়ালার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে ইংরেজ ও শিখদের মধ্যে। পরবর্তী প্রশ্ন, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। পরবর্তী প্রশ্ন, লাহোরের চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে 1447 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, জাহাঙ্গীরনগর বলতে কোন শহরকে বোঝানো হয়? উত্তর হবে ঢাকা। পরবর্তী প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে ইংরেজরা কাকে হারিয়েছিলেন? উত্তর হবে টিপু সুলতানকে। পরবর্তী প্রশ্ন, বেসিনের যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হবে 1802 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, আহমদ শাহ আবদালী কে ছিলেন? উত্তর হবে একজন আফগান শাসক। পরবর্তী প্রশ্ন, মুর্শিদ কুলি খান কি নামে পরিচিত ছিল? উত্তর হলো জাফর খান। পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেবের সময় কার আক্রমণ মুঘল শাসনকে ব্যতিব্যস্ত করেছিল? উত্তর হবে শিবাজির আক্রমণ। পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেবের মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান করে পাঠিয়েছিলেন কেন? রাজস্ব ঠিকঠাক মতো আদায় করার জন্য। পরবর্তী প্রশ্ন, কত পরিমাণ অর্থের বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করে? উত্তর হবে মাত্র 3000 টাকা। পরবর্তী প্রশ্ন, পেশোয়া শব্দের অর্থ কী? উত্তর হবে মারাঠি ভাষায় পেশোয়া শব্দের অর্থ হলো প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, কোন সন্ধির মাধ্যমে পেশোয়া দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিল? উত্তর হবে 1802 খ্রিস্টাব্দে বেসিনের সন্ধির মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে ইংরেজ ও ফরাসিদের মধ্যে। পরবর্তী প্রশ্ন, অমৃতসরের চুক্তি কবে হয়েছিল? উত্তর হবে 1809 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব কত বছর ধরে চলেছিল? উত্তর হবে 20 বছর ধরে চলেছিল। পরবর্তী প্রশ্ন, কোম্পানির সঙ্গে মহীশূরের কটি যুদ্ধ হয়েছিল? উত্তর হবে 4টি যুদ্ধ হয়েছিল। তাহলে আমাদের আঞ্চলিক শক্তির উত্থান যে চ্যাপ্টারটা রয়েছে, সেখান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা নিবেদন করলাম। সবাই খুব মন দিয়ে শোনার অনুরোধ রইল, যাতে তোমাদের উপকারে আসে, সেই জন্য আমাদের বিশেষ এই নিবেদন। পরবর্তী থেকে আমরা চেষ্টা করব আমাদের স্টুডেন্ট বা শিক্ষক শিক্ষিকার মধ্যে আরও এক দুজনকে ইনভলভ করে এই অডিও সিরিজটা আরও বেশি তোমাদের কাছে মনোগ্রাহী করে তোলার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে। খুব ভালো করে পড়াশোনা করো, নিজের খেয়াল রাখো, আর তোমরা সব সময়ের মতো আমাদেরকে অনেক অনেক বেশি করে সাপোর্ট করবে, এই আশা রেখে
আজকের মতো শেষ করছি। শোনা হচ্ছে বা কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব খুব ভালো থাকবে। টাটা। তোমরা এতক্ষণ শুনছিলে স্মার্ট টিউটোরিয়াল হাবের বিশেষ নিবেদন শ্রুতি। এই শ্রুতি সিরিজের মাধ্যমে আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একদম নিরিবিলিতে শান্ত পরিবেশে এই সিরিজটা শোনার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের শর্ট প্রশ্নগুলো তৈরি করতে পারবে। এই শর্ট প্রশ্নগুলো শুনে শুনে মুখস্থ করার জন্য আমাদের শ্রুতি সিরিজটা অবশ্যই তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে শুনতে হবে। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের চ্যানেলে নতুন নতুন কোন কোন বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও, বা তোমার কোন কোন সাবজেক্টের ভিডিও আরও ভালোভাবে নিয়ে এলে ভালো হয়, আরও নতুন নতুনভাবে আলোচনা করলে ভালো হয়, এরকম গঠনমূলক আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করো। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো 8345925082। তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য, অনেক অনেক নতুন কাজ করার জন্য আমরা মুখিয়ে রয়েছি। সবাই খুব ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, আর অবশ্যই পড়াশোনার সঙ্গে থাকবে। কারণ শিক্ষা হলো এমন একটা অস্ত্র যেটার মাধ্যমে তুমি পুরোপুরি পৃথিবী চেঞ্জ করতে পারবে।